একটা যুবক ছেলে এক একটা যুবক মেয়ে মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। একটা ছেলে মোবাইলে 8টা ভালোবাসা করছে, 8টা ভালোবাসা মানে 8টা বিয়ে, কথা কয় না। আর বিয়ে করছে ওদের দিয়ে 9টা। বাসর ঘরে গেছে, বাসর ঘরে যায় আপনার একটা আমল আছে, কুব্বালাতে খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দিয়ে রেসবি, কুব্বালা দিয়ে আইনা আইনি। বাসর ঘরে যাইয়া কোন যুবক বাসর ঘরে যায় বিবির 4টে অঙ্গে যদি বাদাম সুমো দেয়, 4টে অঙ্গে সুমো দিয়ে আপনার স্বামী স্ত্রী 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাত পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এ যুবক যারা বিয়ে করো নাই, বিয়ে করে বাসর ঘরে গেলে বাদান আপনার আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে 4টা জায়গা বাবা বিবিকে সুমো দিতে হবে। এখন কোন জায়গা সুমো দিবে এইটা তো তোমরা জানো না, আজকে শিখে যাও। এবার হাসেন কে? এই যে আমরা যখন কোরআনের মাহফিলে আসি, বিদায় আসি, বিবিকে কাছে আসে, যেই আসে একেবারে কপালে একটা সুমো দিয়ে আসি যে বিদায় দিয়ে দাও, আর জীবনে তোমার আনসারি তোমার কাছে আসতেও পারে না পারে। আমার নবী যখন দিনের দাওয়াত দিতে বাইরে যাচ্ছে, দেখে বলে খাদিজা কাছে আয়। মা খাদিজা তুল কোবরা যখন কাছে যায়, আমার নবী মা খাদিজা তুল কোবরার কপাল ধরে কপালে একটা চুমু দেয়। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে মাহফিলে যাইছে সওয়াবের আশায়, আসার সময় বিবি কয়জন বলি আছেন, কয়জন বিবির কপালে চুমু দিতেন, একটু হাত তুলে দেখান তো দেখি। মা বোনেরা আছে না? মা বোনেরা শুনে বলবি না হুজুর চুমো তো দেওয়া দূরের কথা, ও কিলে চুমো পায় না। আহা রে আহা, যে আপনাকে কষ্ট করে শীতে দিতে আপনি শুয়ে থাকেনি শীতয়া, ও ফজরের নামাজ পড়ে ঠান্ডার মধ্যে কাপে ছাই তুলে রান্না বাড়া করে আপনাকে গরম ভাত খাওয়ায়, আর তুমি একটা চুমো দিতে পারলে না। এই যে কবুতর আছে, মহিলা কবুতর, পুরুষ কবুতর, মহিলা কবুতর ও তো ওকে আদর করে, আর তুমি আসার সময় তোমার বক তুমি আদর করে বললে না, তুমি মানুষ নাকি? বছর আমার কাছে ওয়াজ সকা লাগবে না, তোমার কবুতরের কাছে শিখো। কবুতর ওই মহিলা কবুতরের কাছে বাক বাকুম বাক বাকুম বাক বাকুম কি সুন্দর করে পাখা দিয়ে আদর করে। আহা রে আহা। না আমি কথা কেউ বাস্তব বলতেছি নাকি, আমি কোরআন হাদিস বাস্তবের সাথে মিল দিয়ে মানুষের বুঝনের জন্য চেষ্টা করি। কালকে যখন বাচ্চা আসা হাসিস কে, এখানে আল্লাহ বলছে ফালিয়া দাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কয় বেশি বেশি করে কাঁদো, কাঁদলে রুহ সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়, হাসলে পারে হাতের বেদি ভালো হয়। সুবহানাল্লাহ জোরে কর। খালি আল্লাহ কাদার কথা বলে নাই, হাসির কথা বলছে। না খুব কি কথা খারাপ লাগতেছে নাকি? আরে ভাই শুনিয়া যান, ও জীবনে দাবাত দিয়ে না, আমি জানি আজকে আমার জীবনের শেষ। আমার ভাই আমার তাহলে অধিক যেতে চাই না, তাহলে এই ছেলেটা বাসর ঘরে বউ নিয়ে যাও, মনে মনে চিন্তা করতেছে আমি মনে করি সলিড মাল পাইছি, কারণ ও 8টা ঠকা আইছে, এইটা 9টা দিয়ে চিন্তা করতেছে আমার বউ মন কয় ঠিকই আছে। কথা কি বুঝতে আছে? আর বাসর ঘরে আমল করা বাদ দিয়ে গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় তোমার হলো আমার, তোমার আর আমার বাসর ঘর, আজকে দুজন ইবাদত করবো, আল্লাহর কাছে মোনাজাত করবো, গুনাহ আল্লাহ মাফ করে দিবে, তুমি গান গাচ্ছো। কয় বিবি রে আমার চাইতে সুখী মানুষ আল্লাহর রবি নেই, 8টা ঠকাই নিয়ে আমি আজকে খুব সুখী। কি হয়েছে? কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার বিবি ভালো আছে, তোমার বিবি 11টা ঠকাইছে, তোমার ঘরে গুমুর দিয়ে বসে আছে। আল্লাহ এই কথাটাই কোরআনের মধ্যে সূরা নূরের মধ্যে বলছে, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। কথা কা টাটকা ওয়াজ, টাটকা ওয়াজ। গরম বাড়ির দেখাও গা। একজন কইতেছে হসুরে কইতেছে মাইকো দাও,
শ্বশুরে বলতেছে কি দাও, দাদা শ্বশুর ডাক দেয়া করতেছে যে মাইকো দিছে ওইটাই চালাও গা, খেপা জানিলিও না। কিছু হয়েছে না না নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক বাড়িতে বাদান একটা কবুতরের বাদান বাসা আছে। এই কবুতর কষ্ট করে বাদান আহার করে, এরপরে স্বামী স্ত্রী মিলিয়ে দুইজন মিলিয়ে বাদান ডিম যখন পারছে, এই বাচ্চাটা কষ্ট করে দুইজন লেগে বাদান ডিম ফুটায়। বাচ্চা যখন 21 দিন 20 দিন 21 দিন পরে যখন বাচ্চা হয়, এই বাচ্চাটাকে কষ্ট করিয়া মা বাবা আহার করে করে আইনে খাওয়ায়। 10 দিন যখন বয়স হয়ে যায়, এই বাচ্চাটাকে বাড়ির ওই মহিলা স্বামীকে বলতেছে, স্বামী গো আমাদের বাড়িতে ওই যে দেখো কবুতর বাসা করছে, 2টা বাচ্চাকে ধরিয়ে নিয়ে আসো। 2টা বাচ্চাকে ধরিয়ে আনিয়ে মা কবুতর দেখে সন্তানকে বাদান জবই করতেছে, মা বাবা বাদান কষ্ট পায়। আবার কিছুদিন পরে বাদান ডিম পারে, আবার বাচ্চা হয়। যতবারই বাচ্চা হয় ওই বাড়িওয়ালা ওই কবুতরের বাচ্চা নিয়ে এসে জব করে বুনো করে রান্না করে খায়। কবুতর মহিলা কবুতর আর পুরুষ কবুতর মনে মনে চিন্তা করতেছে, তাহলে এই বিচারটা কার কাছে দেব? আমাদের বংশ তো বিস্তার হবে না, চলো যাই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দেব। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আপনার সব পশু পাখির বাসা বোঝে। সুবহানাল্লাহ। এবার কবুতর যা বলে, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম আমি আপনাদের কাছে আপনার আদালতে বিচার প্রার্থী হইলাম, বিচার দিব, আপনি বিচার করেন। বলে কি বিচার? বলে আমি যেই বাড়িতে থাকি আমরা একটা বাসা বানাইছি, কষ্ট করে বাচ্চা ফুটোই, এই বাচ্চাকে যখন লালিত পালিত করি নিজেরা না খাইয়া, শিশু বাচ্চাটাকে যখন এই কবুতরের বাচ্চাকে 10 দিন পর্যন্ত খাওয়াই, বাচ্চাটা যখন বড় হয়, এই মহিলা বলেন স্বামীরে এই বাচ্চা 2টা নিয়ে আসো। আমাদের চোখের সামনে থেকে বাচ্চা 2টা নিয়ে যায়, আমাদের চোখের সামনে জবাই করে। হুজুর এইভাবে যদি আমার বাচ্চাকে যদি জব করতে থাকে হুজুর, আমার বংশ বিস্তার করতে পারবো না। ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আমি যেন আমি এই বাচ্চা তুলিয়ে প্রভাব যেন বিস্তার করতে পারি, বংশ বিস্তার যেন করতে পারি, আপনার কাছে বিচার দিলাম। আমার মালিক যেন আর আমার এই বাচ্চা গুনি না খাইতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলল, তোমরা যদি যখন ডিম পারিবে আর যখন বাচ্চা হবে, বাচ্চা ফোটার সাথে সাথে আমার কাছে খবর দিবে। এবার 2টা কবুতর, আবার মহিলা কবুতরটা বাদান ডিম পারলেন, 2জন লাগে হোম দিয়ে তাপ দিয়ে দিয়ে বাদান 19 দিন 20 দিন 21 দিন পরে বাচ্চা যখন হইছে, 2টা কবুতর আবার সুলাইমান আলাইহিস সালামের কাছে যা বলে, ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আবার 2টা বাচ্চা হইছে, আমার মালিক কিন্তু 10 দিন পরে এখন খেয়ে ফেলবে। সুলাইমান আলাইহিস সালাম 2টা জিনেকে বলল, তোমরা বাসার 2 পাশে 2টা দিন যায় এরকম করে পাহারা দিবে, আর ওই বাড়ির মালিক বাচ্চা 2টা নিতে আসলে ওই বাড়ির মালিক আসার দিয়ে ফেলে দিবে। আল্লাহু আকবার বলেন।